স্বাগতম আপনাকে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চার নায়িকার সঙ্গে অবৈধ মেলামেশা রয়েছে সাফাতের। কারা সেই চার নায়িকা? চলুন দেখে আসি একবার তাদের। রাজধানী বনানীর রেন্ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সাফাত আহমেদের সঙ্গে বাংলাদেশের সিনেমা জগতের চারজন নায়িকার সঙ্গে নিয়মিত অবৈধ সম্পর্ক রয়েছে, যাদের সঙ্গে অর্থের বিনিময়ে তিনি অনৈতিক মেলামেশা করতেন। এছাড়া প্রায় ১ ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন, যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলা স্বীকার করেছেন। এসব বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন। রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন সাফাত। তিনি বলেছেন, প্রতি রাতেই তিনি ও তার বন্ধুরা পার্টি করেন। ৫ তারকা সহ রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আয়োজিত এসব পার্টিতে বন্ধু-বান্ধবীরা হাজির থাকতেন। জিজ্ঞাসাবাদে সাফাত আহমেদ আরও জানান, তাদের ২০ থেকে ২২ জন বন্ধুর একটি গ্রুপ আছে। এই গ্রুপে তাদের বন্ধুদের দেশের বেশ কয়েকজন শিল্পপতি, রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালীদের সন্তান রয়েছে। তারা রাত হলেই একটি স্থানে জড়ো হন। প্রতি রাতেই তারা ৫ তারকা হোটেলে বিভিন্ন পার্টি ছাড়াও রেসিং কার নিয়ে লং ড্রাইভে যেতেন। মাঝে মধ্যে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ আশপাশের দেশে দল বেঁধে বান্ধবীদের নিয়ে ঘুরতে যেতেন। প্রতিদিন তার হাত খরচের ২ লাখ টাকা তার বাবা দিতেন বলে দাবি করেন সাফাত। কখনো এর বেশি টাকার প্রয়োজন হলে ঢাকা শহরে আপন জুয়েলার্সের ৮টি শোরুমের যে কোনো একটিতে ফোন করে অতিরিক্ত টাকা আনিয়ে নিতেন। কখনো তার বাবা এ টাকা খরচের বিষয়ে প্রশ্ন তোলেননি। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে প্রায় ১ ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন তিনি। এসব বান্ধবীর সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলা স্বীকার করেছেন। বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন। সূত্র বলেছে, ২৮ মার্চ রেন্ট্রি হোটেলে ধর্ষণের ঘটনার সময় উপস্থিত দুই ধর্ষিতার বন্ধু শাহরিয়ার আহমেদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এক পর্যায়ে শাহরিয়ার আহমেদকে সাফাতের মুখোমুখি করা হয়। শাহরিয়ার পুলিশকে বলেন, সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তার দুই ধর্ষিতা বান্ধবীর আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। ওই দিন সঙ্গে তার গার্লফ্রেন্ডও ছিল। সেদিন তার গার্লফ্রেন্ডকেও নির্যাতন করতে চেয়েছিল ধর্ষক সাফাত ও নাইম। এর ক্ষেত্রে বেশি অগ্রসী ছিল নাইম। তিনি বলেন, এ সময় আমি ও আমার ধর্ষিতা বান্ধবী সাফাত ও নাইমের পা জড়িয়ে ধরে তাকে নষ্ট না করতে অনুরোধ করি। সাফাত আমাদের অনুরোধ সাড়া দিয়েছিল বলে আমার গার্লফ্রেন্ড ধর্ষিত হয়নি, তবে আমাকে বেধড়ক পিটিয়েছিল শাফিক ও নাইম। মাথায় পিস্তল ধরে উল্টাপাল্টা স্বীকারোক্তি আদায় করেছিল। এক পর্যায়ে শাহরিয়ারকে সামনে রেখে সাফাত ও সাকিফকে জিজ্ঞাসাবাদ করা হয়। শাহরিয়ারকে মারধরের বিষয়টি স্বীকার করে সাফাত। চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার ৪ সদস্য বিশিষ্ট তদন্ত সহায়ক কমিটির অন্যতম সদস্য ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। গতরাতে এই প্রতিবেদককে তিনি বলেন, ধর্ষণের ভিডিওচিত্রের ব্যাপারে মুখ খুলছে না গ্রেপ্তার দুজন, তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তের প্রয়োজনে ঘটনার সঙ্গে বিভিন্নভাবে জড়িত রয়েছে এমন অনেককেই জিজ্ঞাসাবাদ জন্য ডাকা হতে পারে। চাঞ্চল্যকর এ ধর্ষণ মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সাফাত আহমেদের দেয়া তথ্য তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, তবে ওই দুই তরুণীর সঙ্গে তাদের যৌন সম্পর্কের বিষয়টি আপোষে হয়েছে। সাফাতের এমন দাবি উড়িয়ে দিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ ওই ধর্ষণ মামলাটি তদন্ত করেছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এসব তথ্য প্রমাণ আমলে নেওয়া হচ্ছে না, কারণ আপোষে হলে মামলাটি হওয়ার সুযোগ নেই। প্রসঙ্গত, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। ওই ঘটনায় ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, ছেলে সাফাত আহমেদ, নাইম আশরাফ, সিরাজগঞ্জের আব্দুল হালিম ও সাদমান সাকিফ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন তারা। বর্তমানে সাফাত আহমেদ ৬ ও সাদমান সাকিফ ৫ জনের দিনের রিমান্ডে রয়েছেন। দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় পলাতক আসামি মোহাম্মদ হালিম ওরফে নাইম আশরাফ, ড্রাইভার বেলাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদের অবস্থান জানতে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব ফর মোর ভিডিও।